আগের ব্লগে যেইখানে শেষ করেছিলাম আজকের ব্লগটি সেখান থেকে শুরু করলাম। আমার দেওরের বৌভাতের অনুষ্ঠানে এখন চলে এসেছি। আজকের ব্লগটি সবাই লাইক দিয়ে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কয়েকদিন ধরে আপনারা বিয়েবাড়ির ভিডিওগুলি দেখছেন। এখন ঘড়িতে বাজে 6:05 আর আমরা যেখানকে মানে আসছিলাম সেখানে এখন পৌঁছে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে সবাই মিলে নেমে পড়েছি। আজকে রাধাকৃষ্ণ লজেই প্যালেস লজ, এইখানে হচ্ছে কি রিসেপশনটা হবে। আমরা এসে পৌঁছালাম এইমাত্র 6:05। তো চলুন ভিতরে যাই। আমাদের সাথে মেজো পিসিমণিও এসেছে, আগের ব্লগে আপনারা দেখেছিলেন। তবুও যারা আজ প্রথম এই ভিডিওটি দেখছেন তাদের বলবো, আমি কয়েকদিন ধরে বিয়েবাড়ির ভিডিও শেয়ার করছি, তাই আপনারা সেই ভিডিওগুলি দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন কোথায় এসেছি, কার বিয়েতে এসেছি সব কিছু। তো আমরা এখন দেখুন যেখানে রিসেপশনের অনুষ্ঠান হবে সেখানকে চলে এসেছি, মানে নিচ থেকে ওপরকে এলাম দোতলাতে। আর এখানে দেখুন যেহেতু এই লজটার নাম রাধাকৃষ্ণ প্যালেস, তাই এখানে রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে। তো মূর্তিটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। আর পাশে গণেশ ঠাকুরেরও মূর্তি আছে। আর এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। তো এক ঝলকে আপনাদেরকে চারিপাশটা একটু দেখিয়ে দিলাম। আর আমরা এসেছি শুনে ছোট পিসিমণি বেরিয়ে এলো। পিসিমণি এতক্ষণ সাজগুজ করছিল, ছেলের বৌভাত বলে কথা, তাই মাকে তো একটু সাজতেই হবে সুন্দর করে। তো পিসিমণি এখন তার ভাইকে দেখতে পেয়ে খুবই আনন্দ পেয়েছে। তোরা 3 ভাই বোন পাশাপাশি দাঁড়িয়েছিল, ওদেরও একটু ছবি তুলে নিলাম। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন কেউই পৌঁছায়নি, দেখতেই পাচ্ছেন আপনারা, লোকজন কেউই নেই। আমরা যারা গিয়েছি তারাই কথা বলছি। আর পিসিমণি সাজুগুজু করছিল বললাম আপনাদেরকে। আর আমরাও সেই কখন দুপুরে বেরিয়েছি, আমাদেরও শরীরটা ভালো লাগছে না, আমরাও একটু ফ্রেশ হব। তো বন্ধুরা দেখুন, এই যে পিসিমণি সেজে ফেলেছে। পিসিমণিকে খুব সুন্দরই লাগছে, আমার সুন্দরী পিসিমণিকে আরো বেশি সুন্দর লাগছে। তো আপনারা দেখে চিনতে পারছেন কিনা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমরা আবার শাড়ি চেঞ্জ করে নিলাম। এই যে পিসিমণির দেওরের বাড়িতে এসেছিলাম এতক্ষণ, একটু মানে লজ থেকে একটু আসতে হয়, যে সবাই সেজে নিয়েছি। তো এবারে আমরা লজের দিকে রওনা হচ্ছি। এই যে আপনাদের দাদা ভাইয়ের তো একই ড্রেস। বাবু কোথায় গেল? এই যে বাবু এখানে আছে। 14 রকম ড্রেস পরে কি হবে নাকি? আর ঘড়িতে অনেকটাই বেজে গেছে। এটা তুমি কটা বাজছে বলো তো? 8:05 আপনাদেরকে বললাম। তো এখানে ফ্রেশ ড্রেস হয়ে আর মেজো পিসিমণির দেওরদের বাড়িতে একটু চা বিস্কুট খেলাম। তো তারপরে এখন আমরা লজকে যাচ্ছি। আর আমার ননদ নন্দাইরা সব চলে এসেছে, বারবার ফোন করছে। আমরা লজকে চলে এসেছি। আর এখানে তো দিদি ভাইরা আর জামাইবুরা সবাই চলে এসেছে। আর ছোট জামাইবু আপনাদের দাদাভাইকে বলছে সে কথা। আপনাদের দাদাভাই যে পেছন থেকে ভিডিওগুলো করছে, ছোট জামাইবু দেখতেই পাচ্ছিল না। আর এখানে বড় জামাইবু বসে আছে, আপনারা তো সবাই চেনেন। তো সবাই একসাথে হয়েছি এখানে, সবাই হাসি ঠাট্টা এইসবই চলছে, সবাই একসাথে জড়ো হলে যা হয় আর কি। এরা খালি ঢম মারে আমাকে। এই দেখুন আমি ভিডিও করছি দেখে আমার ছোট নন্দাই আমার ক্যামেরাটাকে লড়িয়ে দিল। আর ছোট জামাইবু আমাদের সবার সাথে এইভাবে মজাই আর কি করে। তো যাই হোক, সবাইকে একসাথে পেয়ে খুবই ভালো লাগছে। আর সবাইয়ের পরিচয় এই ব্লগে আর দিচ্ছি না, আগের ব্লগগুলিতে সবার সাথে কম বেশি পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকের ব্লগে সবার কথাবার্তা আর আনন্দের মুহূর্তগুলি তুলে ধরছি। এই দেখো কি বলছে, বলো আমাদেরকে বললো আমরা দক্ষিণেশ্বর যেতাম। আমরা বৌভাতের অনুষ্ঠানে আসার পথে দক্ষিণেশ্বর ঢুকেছিলাম। তো সেই জন্যই বড় পিসিমণির মেজো বৌমা মানে দিদিভাই আমাদেরকে বলছে যে তোরা দক্ষিণেশ্বর ঢুকেছিলি। আর আমাকে একবার ফোন করে বললে আমিও চলে যেতাম, কারণ আমার বাড়ি থেকে খুবই সামনে। তো যাই হোক, যার বৌভাতের অনুষ্ঠানে এসেছি তাদেরকে আপনাদেরকে এখনও দেখানো হয়নি। তো ছোট পিসিমণির ছেলে আর বৌমা, তো পিসিমণি ছেলে বৌমার পাশে দাঁড়িয়ে আছে। আর নবদম্পতিকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। পিসিমণি তার ছেলে বৌমার মেয়েকে নিয়ে
এখন ফটোশ্যুট করছে। আমাদেরও ডেকেছিল পিসিমণি যে চোলায় ফটোশ্যুট করব, তো আমরা বললাম যে একটু পরে যাব, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, অনেকক্ষণ এসেছি, এখনও তেমন কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো যেখানে স্টলগুলি আছে সেখানে চলে এলাম, আর এখানে কি কি স্টল আছে আপনাদের সাথেও এখন একটু শেয়ার করে দিচ্ছি। ছেলের বিয়ে দিন না কলকাতায়, আমরা আসবো অবশ্যই। ছেলের বিয়েতে এখানে হবে না, তাহলে তো আরোই থাকবো, মানে এখানে যদি 2 দিন আসি সেখানে থাকবো 4 দিন। আচ্ছা 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 খাও, হ্যাঁ দিদি আসবে আসবে খেয়াল। বরের বাপ ব্যাগ নিয়ে ঘুরছে কেন? ক্যাশ কি অনেক ঢুকেছে? বরের বাপ দেখ না সেই আমি দাঁড়া আপনাদের দাদাভাই ঠিকই বলেছে, অনেকক্ষণ থেকে আমরা দাঁড়িয়ে আছি সবাই, আর যারা নিমন্ত্রিত তারা সবাই নবদম্পতির সাথে দেখা করছে, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর এরপর একটু ফাঁকা হতে আমরা সবাই মিলে গেলাম নবদম্পতির সাথে দেখা করতে। বেশি সময় নিলাম না, একটু দেখা করেই বাবা তার ভাগনা বউকে গিফটটা দিয়ে দিল, তারপর আমরা সবাই নেমে পড়লাম। কারণ পিসেমশাই বলছে অনেকে নিমন্ত্রিতরা দাঁড়িয়ে আছে, আর আমরা তো বাড়ির লোক, আমাদের সাথে আবার পরেও দেখা হবে, তাই আমরা বেশিক্ষণ ওখানে থাকলাম না, নেমে পড়লাম। আর এখন দেখুন যার কাঁধে হাত দিয়ে আমি এখন ছবি তুলছি, এটা হলো মেজো পিসিমণির যা, মানে আমাদের সতী পিসি। আর এই সতী পিসি কিন্তু খুব মজার মানুষ। এই পিসিকে কেন মজার মানুষ বললাম বুঝতেই পারলেন। যাই হোক, সবার সাথে ফটোশ্যুট করে আমরা এখন চলে এলাম যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সেইখানে। তো এসে দেখি আমাদের মানে দিদি খেতে বসে গেছে। হ্যাঁ তোর বাদে কি আছে দেখে দিই, ফিশ ফিঙ্গার হয়েছে নাকি রে? ভালো মাঝে আজকে আসছে ঘর থেকে আসছে সব পুড়ে ছেলে মেয়ে সব। ওর বেটা আমার বেটি সব। ম্যাডাম কিছু বলুন। হ্যাঁ এই আমার ভিডিওতে আমার সর্দি খুব কম আছে, আমি বলছি সর্দি খুব বেশি আছে। মুখের কাছে নিয়ে যা। হ্যাঁ দে আমাকে সোজা করে দে। এই যেমন ভালো করে বল। এটা হচ্ছে সর্দি, এটা হচ্ছে সর্দি। না না তুলবি যখন তাহলে তো ভালো করে তুল। না হাড় মুখে দাও। একটু ছোট হাড় ভেঙে গেছে। এই দেখো খাচ্ছে এটা সর্দি, হাড্ডি খাচ্ছে। দেখে নাও কিরকম করে খায়। এই দেখো মুখে পুড়লো, কি আরাম।
আছি ভালোই, কিন্তু রোজ রোজ কোথায় পাবো? হ্যাঁ ছোট বলছে তোর ছেলেকে আনবি, আমি আমার দামির ছেলেকে দেখতে গেলে আমার ঘরকে যেতে হবে। আমি রাস্তায় নিয়ে নিয়ে ঘুরবো, দামির ছেলেকে দুবার কলকাতা গিয়ে একবার ঘুরতে দিন আমাদের বাড়ি। হ্যাঁ এইটা আশা এই বলে, আমার তো আসবে শালির বিয়েতে আসবে। এটাকে আশা বলে। এই খেতে বসেছো? আমরা এখন খেতে বসেছি। হ্যাঁ এখনো দেয়নি কিছু। বলুন। আমরা এখন খেতে বসেছি আমাদের ভাই জিতের যে বিয়েতে, তার বধূবরণ অনুষ্ঠানে। বধূবরণ অনুষ্ঠানে মাসির আমন্ত্রণে আমরা সবাই মিলে এসে আনন্দ সহকারে নিজের মতো ভেবে আমরা খাচ্ছি। ব্যাস। তো দাদার মুখে আপনারা শুনে নিলেন, আমরা এখন খেতে বসে পড়েছি বধূবরণ অনুষ্ঠানে এসে, নাকি? হ্যাঁ একদম একদম। এই যে মামাও বসে আছে, মামা মুখ ঘুরিয়েছে। মেনু যা পেলাম আমার এবার এদিকে ঘুরবে। হ্যাঁ মেনু যা দেখলাম কষিয়ে খাওয়া যাবে। খাওয়া যাবে। না মেনু শেয়ার করে দিয়েছি আমি মেনু শেয়ার করে দিয়েছি তখন। মেনুটা খুব সুন্দর হয়েছে, মামা গাড়ি ঘুরাতে পারছে মেনুটা খুব সুন্দর হয়েছে, একদম ফেভারিট খাবারগুলোই হয়েছে। না খেয়েই বলছে, না খেয়ে না খাবার মানে আইটেমটা দেখে আইটেমটা মেনু দেখে মেনু দেখে বলে মেনু কার্ড দেখে। ঠিক আছে চলো এবারে আমরা খেতে বসবো। তো আমরা এখন খেতে বসে পড়েছি, আর ওই দাদাভাইয়ের মুখ থেকেই শুনলেন যে কি কি মেনু হয়েছে, আর মেনু কার্ডটাও আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। ছোট পিসিমণির ছেলের বৌভাতের অনুষ্ঠানটি হয়েছিল 4 ফেব্রুয়ারি। ভিডিওটি একটু দেরি হলো আপনাদের সাথে শেয়ার করতে, আর ভিডিওটি যখন এডিট করছিলাম তখন বিয়েবাড়ির স্মৃতির মুহূর্তগুলি কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আজ যদি ভ্লগ না করতাম তাহলে হয়তো কোনো কিছুই ভিডিও করতাম না, একটা দুটো হয়তো ছবি তুলেই রেখে দিতাম। কিন্তু এই যে আমরা ভ্লগ করি, এতে আমাদের সামান্য কিছু আর্ন হয়, এটা ঠিকই, তবে এই স্মৃতির মুহূর্তগুলি যে থেকে যায় সেটা কিন্তু ওই সামান্য কিছু আর্নের থেকে অনেক কিছু। এই যে ধরুন বৌভাতের অনুষ্ঠান 4 ফেব্রুয়ারি তো হয়ে গেছে, ভিডিওগুলো আমার ফোন মেমোরিতে ছিল বলেই আজ ব্লগটি করছি। কয়েকদিন পর ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যাবে আর আমি ভিডিওগুলো ডিলিটও করে দেবো, কিন্তু এই মুহূর্তগুলো সবাই একদিন ভুলেও যাব। আর আমি বা আমার সকল আত্মীয় স্বজনেরা যখন এই ভিডিওটা দেখবে তাদের সব কিছুই মনে পড়ে যাবে, আর ভালোও লাগবে এই মুহূর্তগুলো। কি আমি ভুল কিছু বললাম? অনেকে এটা বুঝেও অনেকে খারাপ মন্তব্য করে আমরা ব্লগ করি বলে। তো যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাবার দাবারগুলো বেশ ভালো ছিল। সবাই চাটছে। তো সবাই মিলে এখন আমরা আইসক্রিম খাচ্ছি। এখানে খাইনি আর এখানে দাদা আছে, দাদাকে দাদা আমরা যাবো এই হয়ে সাউথটা ঘুরবো, কলকাতা সাউথটা। দেখা যাক কতক্ষণ শেষ হয়, ভোর রাত্রে আমাদের আইসক্রিম খাওয়া তো হয়ে গেছে, এবার আমরা সবাই বাড়ি ফিরে যাব। আর এখানে দিদিভাইরাও বাড়ি যাবে, সেই জন্য নবদম্পতির সাথে একটু যাওয়ার সময় দেখা করে নিচ্ছে। তো আমরা দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখানে কনের বাড়ি থেকে তত্ত্ব এসেছে, সেগুলোও একটু ছিল এখানে, সেগুলো একটু ভিডিও করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেওরের বৌভাত অনুষ্ঠান খুব ভালো হয়েছে, খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে। নবদম্পতিকে আশীর্বাদ করবেন আপনারা। আর দিদিভাইদের গাড়ি চলে গেল, আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। যে আমাদেরকে পিসিমণি আবার এগোতে এসেছে, তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, আর গাড়িটা একটু এগিয়ে গেছে। তো এখন ঘড়িতে অনেকটা বেজে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো আর ভালোও লাগছে না, অনেকক্ষণ এসেছি। আর এখন আমরা তো বাড়ি যাব, আমাদের যেতে অনেকটাই সময় লাগবে। তো আমরা ফোনটার চার্জও শেষ হয়ে আসছে, তো কটার সময় আমরা পৌঁছচ্ছি সেটা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। চলো। ওয়েদারটা বেশ ভালো লাগছে, চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। পরিবেশ বলছি আমি, গ্রামের মানুষ তো। তো যাই হোক, আমরা এখন বাড়িতে যাই, তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে। চলো চলো চলো, আর দেরি নয়।
সে গাড়িতে আছে, চলো। কথা পিসি কথা, চলো চলো চলো। ব্যাগগুলো নামাতে হবে। এখন ঘড়িতে বাজে 12:20। তো এইমাত্র আমরা আসলাম বাড়িতে। এই যে পিসিমণি এখানে বসে পড়েছে, যে জামা কাপড় খুলবো, মানে চেঞ্জ করবো সবাই আমরা। তো আর ভিডিওটা বড় করছি না, এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আর আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে বিছানা করবো। আর এই যে বাবুও ল্যাবজান হয়ে বিছানায় শুয়ে পড়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা বন্ধুরা, শুভরাত্রি। বাবু টাটা। টাটা, শুভরাত্রি। টাটা।